আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে মাহমুদা কিচেনে স্বাগতম। আজকে করে দেখাবো খুবই ময়েস্ট ও সফট চকলেট কেক। এই একই ভিডিওতে আমি কেক ডেকোরেশন করে দেখাবো, আশা করি সবার ভালো লাগবে। এই কেকটি তৈরি করতে প্রথমেই রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়ে নিয়েছি। এখন আমি এই ডিম 4টাকে ভালো করে বিট করে নিব। আপনাদের যাদের বাসায় বিটার নেই তারা হ্যান্ড উইচ দিয়েও বিট করতে পারবেন। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। আমি একবারে চিনিটাকে দিব না, অল্প অল্প করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ রেগুলার অয়েল। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চকলেট ইমালশন। এখন আমি 15 সেকেন্ডের মতো বিট করে নিব, ওভার বিট করা যাবে না। দেখুন আমার মিশ্রণটা কত সুন্দর হয়ে গেছে। এ পর্যায়ে আমি সমস্ত শুকনো উপকরণ ভালো করে চেলে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/4 কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, 1/3 কাপ দিয়ে দিব গুঁড়ো দুধ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1/2 টেবিল স্পুন বেকিং সোডা, 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এখন আমি সমস্ত শুকনো উপকরণ ভালো করে চেলে নিব, যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে। এখন আমি এই মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিব। আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে করে মিক্স করতে, তাহলে ডিমের ফোমে ভাবটা নষ্ট হয়ে যাবে না। দেখুন আমার মিশ্রণটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমি একটা মল্টের মধ্যে বেকিং পেপার বিছিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। এ পর্যায়ে আমি মিশ্রণটাকে একটা হাঁড়িতে বসিয়ে মিডিয়াম টু লো হিটে 40 মিনিটের জন্য বেক করে নিব। এখানে আমি একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ভুলবশত আমার ওইটুক ক্যামেরা বন্দি হয়নি। এ পর্যায়ে আমি 1 কাপ আইসিং সুগার দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি। দেখুন ভালো করে বিট করতে হবে, চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নেবেন। আর অবশ্যই এই ক্রিমটা ঠান্ডা অবস্থায় বিট করতে হবে, চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করবেন, যাতে চিনির দানা দানা ভাবটা এই মিশ্রণের মধ্যে না থাকে। দেখুন আমার ক্রিমটা অলমোস্ট বেক করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি কেকটা ডেকোরেশনের জন্য দেখুন কেকটাকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। আর আপনাদেরকে আমি খুব সহজভাবে আজকে কেকটা ডেকোরেশন করে দেখাবো। দেখুন এটা আমি প্রথম লেয়ারটাতে আইসিং সুগার দিয়ে ব্রাশ করে নিয়েছি। ক্রিমটাকে চারপাশ দিয়ে ঘুরে ঘুরে মিশিয়ে দিতে হবে। এখানে আমি প্রথম লেয়ারটা দেওয়ার পরে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে দ্বিতীয় লেয়ারটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। দেখুন চারদিক ঘুরে ঘুরে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি একটা স্টার নজেল দিয়ে ছোট ছোট ফুল দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। দেখুন সাদার মধ্যে পিঙ্ক কালার, কত সুন্দর লাগছে। আশা করি আপনারাও সবাই বাসায় কেকটি তৈরি করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু চকলেট চিপস আর দিয়ে দিব কিছু সুইট বল দিয়ে কেকটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। আশা করি আপনাদের সবার আজকে আমার এই কেক রেসিপিটা ভালো লেগেছে। যদি আমার এই কেকটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, খোদাফেজ।